করেছে। এই মানবিক দল জামাতে ইসলাম তাদেরকে চিহ্নিত করে রাখুন, প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি মহল্লায় মহল্লায় তাদেরকে চিনে রাখুন। যদি তারা কোনোভাবে পায়তারা করে আবারও বাংলার বুকে তারা কোনোভাবে বিজয় আনতে চায়, ৭১ সালে যেমন আমাদের স্বাধীন আনতে তারা বিরোধ করেছে, তার থেকে বেশি বিরোধ তারা করবে। প্রিয় সংগ্রামী ভাইরা, আমি আপনাদের বলতে চাই, যারা ইসলাম নাম খেতাব দিয়ে বাংলার বুকে তারা বলছে রোজা এবং পূজা এ পিঠ আর ও পিঠ, তাদের কি মনে আছে? যদি রাজ না থাকে তারা তাদের লোকের মধ্যে ইসলাম ব্যবহার করে কিভাবে? তারা বলে দাড়িপাল্লায় ভোট না দিলে ঈমান থাকবে না, তারা বলে দাড়িপাল্লায় ভোট দিলে কোরআনে পড়তে হবে। বাংলার বুকে সব থেকে বড় বড় ওলামায়ে কেরাম শাহ আহমদ শফী রহমাতুল্লাহ আলাইহি হাটহাজারী মাদ্রাসার প্রধান মুহতামিম ছিলেন, পরিচালক মুহতামিম ছিলেন। তিনি বলেছেন, তোমরা জামাত ইসলামকে বয়কট করো। বাংলার বুকে সব থেকে মাদারিস, উন্নততম মাদারিস বাইতুল মুকাররমের ইমাম ও খতিব মুফতি আব্দুল মালিক সাহেব বলেছেন, তোমরা দেখবে যারা ইসলামকে নিয়ে ছিনিমিনি খেলে ইঙ্গিত দিয়েছেন জামাতে ইসলামকে তোমরা বয়কট করো। মুফতি আমিনী যিনি ইতিপূর্বে সংসদ সদস্য ছিলেন, তিনি বলেছেন তোমরা জামাতে ইসলামকে বয়কট করো। আমি আপনাদের বলতে চাই, আগামী 12 তারিখের নির্বাচনে যে কোনো মূল্যে জামাতে ইসলামকে বয়কট করুন। আমি আপনাদের বলতে চাই, শুধু জামাত ইসলামকে নির্বাচনের মাধ্যমে নয়, তাদেরকে যেহেতু ইসলাম নিয়ে ছিনিমিনি খেলছে, ইসলামের বিরুদ্ধে কথা বলছে, এই জন্য আমি বলতে চাই তাদেরকে বাংলার বুকে কোনো প্রকার জায়গা দেওয়া হবে না, বাংলার বুক থেকে তাদেরকে বয়কট করা হবে।